আজকে রাতের জন্য আমি আলুর দম বানাচ্ছি। আলুর দমটা বানাচ্ছি ভাজা ছোলা দিয়ে আলুর দম বানাবো। তার জন্য আমি আলু বেশ কিছুটা আলু নিয়েছি। নিয়ে আমি ভালো করে কেটে ধুয়ে এইভাবে কেটেছি। কেটে আর রেখে দিয়েছি। এখানে একটা টমেটো স্ট্যাপারে ঘষে নিয়েছি। এখানে একটু আদাও স্ট্যাপারে ঘষে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। যেহেতু সর্ষের তেলে রান্না করব বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু মৌরি আর গোটা জিরে আর একটু রাঁধুনি আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। দিয়েছি আর পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে একটু ঢেকে আমি গ্যাসের আঁচ জোরে দিয়ে রাখবো। এটা একটুখানি গ্যাসের আঁচ জোরে রেখে ভালো করে আমি ভাজবো। আর ঢেকে ভাজলে কী হবে, এদিকে ভাজাটাও ভালো হবে, সিদ্ধটাও হয়ে যাবে। এর জন্য একটু ঢেকে ভাজবো। ঘরেতে ভাজা ছোলা আনা ছিল, তার জন্য আমি আলুর দম কী দিয়ে করবো ওর জন্য বলি একটু ছোলা দিয়ে আলুর দম করি। আর আমি ছোলা নিয়ে নিয়েছি, এগুলো খোসা ছিল গায়ে, আমি খোসা ছাড়িয়ে এই এতটুকু ছোলা নিয়েছি। আমি এখন শিলে গুঁড়ো করে নেব ছোলাটা। 2 মিনিট ঢাকা ছিল, আমি ঢাকাটা খুলে দিয়েছি। দিয়ে আর একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি। এর মধ্যে ছোলাগুলো নিয়ে নিয়েছি, এবার একটু গুঁড়ো করে নেব। দেখো ছোলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি একদম মিহি করে গুঁড়োটা করিনি, মানে গুঁড়ো হয়েছে, বেশ একদম মিহি হয়নি, এরকম দানা দানা একটু আছে, বেশ অনেকটা কিন্তু হয়েছে, কিন্তু বেশ ভাজা হয়েছে। এখন আমি আদাটা দিয়ে দেব। দিয়ে আর একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আলুও সিদ্ধ হয়ে গেছে, অনেকটা বেশিরভাগটা সিদ্ধ হয়েছে। এবারে টমেটোটা ঘষে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আর গ্যাসের আঁচ এখন লোতে দিয়ে আমি আরও 1 মিনিট ঢেকে রেখে দেব। আর আদা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচের কম নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, আর একটু হিং নিয়েছি। আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দেবো। মশলা দিয়ে আর একটু মশলার বাটি দিয়ে জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আরেকটু জল দিয়ে দেবো, কেন একদম শুকনো হয়ে যাচ্ছে। আর একটু আলু, মানে এক একটা আলু, এখনকার আলুগুলো তো ভালো না, এই আলু একদম সিদ্ধ হয়ে গেছে, আবার এক একটা আলু একটু শক্তও আছে। ওই জন্য এখন একটু জল দিয়ে আর একটু ঢেকে দেবো। অল্প করেই দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো। এবারে সিদ্ধ হয়ে যাবে। আমি জল দিয়ে দিয়েছি। এখন ওই ছোলা ভাজাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এখন ছোলা ভাজাটাও দিয়ে দেবো। ছোলা ভাজাটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ছোলা ভাজা মানে গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আলুর সঙ্গে। আর এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। হয়ে এসছে প্রায়। দারুণ কিন্তু টেস্ট হয়েছে। আর এইভাবে রান্না করলে কিন্তু রুটি ভাত সবার সঙ্গেই খাওয়া যায়। রুটি পরোটার সঙ্গে বেশি খাওয়া যায় ভালো। আর আমার মেয়ে যেহেতু রুটিও খুব একটা ভালোবাসে না, মুড়িটা দিয়েই ওই যে কোনো তরকারি হলো মুড়িটা দিয়েই ভালো খায়। দমটা পুরো আমার ভালোভাবে হয়ে গেছে। আর এদিকে একটুখানি ভাজা মশলা, জিরে ধনে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, একটু ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি আলুর দমটা। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে।